ব্যবসায়িক দ্বন্দ্ব আর রাজনৈতিক বিরোধে মব সৃষ্টি করে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে মিডফোর্ট এলাকার ব্যবসায়ী সোহাগকে। পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এ কোন যুগ? আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করত, নিগৃহীত করত। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে বড়লোক বানানোর জন্য হয় নাই। জুলাই বিপ্লব কোনো সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোনো নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই। জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। রাজধানী ঢাকার মিডফোর্ট এলাকায় নৃশংস হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের বাড়িতে চলছে শোকের বাতল। পৃথিবীর এমন কোন নেতা আছে বা এমন কোন লিডার আছে যার শত্রু নাই, যে কোনো সময় মাইরা ফেলাইতে পারে। মৃত্যু ভয় তো থাকবেই। তার মানে কি এর জন্য নেতা রাস্তায় নামবে না, বাইরে আসবে না? তাহলে আপনি কেন আসবেন না? এত বড় একটা দলের নেতা আপনি। আজকে একটা বছর হয়ে গেল, কোনো মামলা নাই, কিচ্ছু নাই, পুরা স্বাধীন আপনার দেশ। আপনি আসতেছেন না। আপনি না আসলে আপনার দলের হাল ধরবে কে? কে হাল ধরবে? যারা হাল ধরে আছে তাদেরকে কেউ মানে না, কেউ মানে না। আজকে কি ঘটনা ঘটা গেল পুরান টাউনে? আজকে যেভাবে নৃশংস কায়দায় এই চাঁদাবাজরা আজকে যেভাবে হত্যা করেছে, সেই ভিডিও আপনারা মানুষকে দেখাবেন। প্রিয় বাংলাদেশ, অনুরোধ করছি আমার এই আলোচনা অতি জরুরি, সময় উপযোগী, সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা ব্যাপকভাবে শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন। প্রিয় বাংলাদেশ, আবার জেগে উঠুন। কোথায় হাসনাত শারজিস, কোথায় সাদিক কায়েম ফরহাদরা? তোমরা আবারও জেগে উঠো। তারেক রহমানকে এবার জবাব দিতেই হবে। চারদিকে স্লোগান উঠেছে, তারেক রহমান তুই জবাব দে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগান একটাই, তারেক রহমান তুই জবাব দে। হোয়াট ডাজ ইট মিন? মিডফোর্ট এলাকায় যে ঘটনা ঘটেছে, সে আইয়ামে জাহিলিয়াতের যে ঘটনা বিএনপি বাংলাদেশে মঞ্চস্থ করেছে, যেটা আওয়ামী লীগও পারেনি, তার বিরুদ্ধে এই জাতি ফুঁসে উঠেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্য পিটিয়ে হত্যা, পাথর মেরে লাশের উপরে বিএনপি নেতার উল্লাস, ভিডিও ভাইরাল, শোকে স্তব্ধ পরিবার, নেট দুনিয়ায় ব্যাপক তোলপাড়, খুনিদের ফাঁসির দাবিতে উত্তাল গোটা দেশ, বিএনপির বিরুদ্ধে ফুঁসে উঠেছে সারা দেশ, মামলায় গরমিলের অভিযোগ। পুরান ঢাকার মিডফোর্ট হাসপাতালের সামনে ব্যবসা ও রাজনৈতিক দ্বন্দ্বে ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্য পিটিয়ে হত্যার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। ব্যবসায়িক দ্বন্দ্ব আর রাজনৈতিক বিরোধে মব সৃষ্টি করে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে মিডফোর্ট এলাকার ব্যবসায়ী সোহাগকে। শুধু তাই না, হত্যার পর মরদেহের উপর উঠে পৈশাচিকতা মেতে ওঠে হত্যাকারী দুর্বৃত্তরা। নৃশংস এই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ যমুনা টেলিভিশনের হাতে এসেছে। এসব বিষয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশ। মোবাইলে ধারণকৃত এই ফুটেজে দেখা যায় প্রায় বিবস্ত্র অবস্থায় পড়ে আছে এক যুবক। তাকে সিমেন্টের ব্লক আর ইট দিয়ে উপর্যুপরি আঘাত করছে কয়েকজন দুষ্কৃতিকারী। এই ঘটনার আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বুধবার সন্ধ্যা 6টার দিকে মিডফোর্ট হাসপাতালের 3 নম্বর ফটকের সামনে কিছু মানুষের জটলা। কয়েক মিনিট পর ওই যুবকের রক্তাক্ত মরদেহ টেনে মূল সড়কে নিয়ে আসে দুজন। নিথর দেহের উপর উঠে তাদেরকে পৈশাচিকভাবে উল্লাস করতে দেখা যায়। ঘটনাস্থলে গিয়ে কথা হয় প্রত্যক্ষদর্শীদের সাথে। তারা জানায় 40 থেকে 50 জন যুবক সন্ধ্যা নামার একটু আগে সোহাগকে ধরে নিয়ে মিডফোর্ট হাসপাতালের 3 নম্বর ফটকের ভেতরে ঢোকায়। সেখানেই তাকে ইট এবং সিমেন্টের ব্লক দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। পরে মরদেহ টেনে আনা হয় প্রধান সড়কে। জোরে জোরে মাথা বাড়ি দিচ্ছে, এখানে এসে ঘুরে পড়ছে, পরে টেনে নিয়ে এসে এখানে ধুয়ে চলে গেছে। কেমন দেখতে এটা ঠিক জানি না, দেখতে হ্যাঁ ভারী ভারী জিনিস, ইট টাইপের। আর এখানে মারার পর এখানে খুলে গেছে মাথা, হ্যাঁ মস্তক বের হয়ে গেছে। ওদিকে থেকে আসছে, ওদিক থেকে ওই লোকটা নিয়ে আসছে। হ্যাঁ ওদিকে থেকে নিয়ে আসছে। মারছে কোথায়? মারছে যে গেটের ভিতরে, গেটের ভিতরে তো মারা পরে উপরে উড়ে আনছে। এখানে ভিতরে, এখানে মানে টাইনারি আসে কিন্তু এখানে গঞ্জামটা লাগছে ভিতরে, এই যে গেটের ভিতরে মারছে ভিতরে। হ্যাঁ।
খোঁজ নিয়ে জানা যায় নিহত সোহাগ মিটফোর্ড এলাকায় ভাঙাড়ির ব্যবসা করেন দীর্ঘদিন যাবৎ। হাসপাতালের পাশে রজনী বোস লেনে তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম সোহানা মেটাল। হ্যাঁ, শুধু সিলভার কিনতো, সিলভার হাইবাতিল। রেগুলারই বসতো? হ্যাঁ, রেগুলারই। পুলিশ জানিয়েছে ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জের ধরে সোহাগকে হত্যা করে তার পূর্ব পরিচিতরা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহিন ও রবিনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রবিনের কাছে পাওয়া গেছে একটি পিস্তল। গ্রেপ্তার দুজন ছাড়াও এই ঘটনায় সারোয়ার হোসেন টিটু, মনির ওরফে ছোট মনির, আলমগীর, মনির ওরফে লম্বা মনির, নান্নু, সজীব, রিয়াদ সহ আরও অনেকেই জড়িত। তারা একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বলে অভিযোগ। এরই মধ্যে এই ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে রাজধানীর কোতোয়ালি থানায়। রাজধানী ঢাকার মিডফোর্ড এলাকায় নৃশংস হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের দাবি, চাঁদার ২ লাখ টাকা না দেয়ায় হত্যা করা হয় সোহাগকে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন তারা। এদিকে পুলিশ হত্যা মামলা থেকে কৌশলে ৩ জন আসামিকে বাদ দিয়েছে বলে অভিযোগ করেছে তার স্বজনরা। স্বজন হারানোর এই কান্না যেন থামছেই না। রাজধানী ঢাকার মিডফোর্ড এলাকায় নৃশংস হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের দাবি, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে নেওয়া ও চাঁদার ২ লাখ টাকা না দেয়ায় নির্মমভাবে হত্যা করা হয় সোহাগকে। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা। পাশাপাশি দাবি জানান পরিবারের নিরাপত্তা ও পুনর্বাসনের। মানুষের দয়ালু ছিল, সে অনেক ভালো লোক ছিল, তো সে তাকে যে নির্মমভাবে হত্যা করছে, মানুষের মতো মানুষের টর্চারি করে না। আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে, এইভাবে পাথর দিয়ে মারা হয়েছে। ওদের তো আর এইভাবে আমরা মারতে পারবো না, আইন তো আর হাতে নেওয়া সম্ভব না। তাই আমরা তাদের মৃত্যুদণ্ড চাই, ফাঁসি। অভিযোগ, হত্যা মামলা থেকে কৌশলে ৩ আসামিকে বাদ দিয়ে নিরপরাধ ৩ জনকে অন্তর্ভুক্ত করেছে পুলিশ। আমাকে যে কাগজটা পড়তে বলছিল ওখানে ১৬, ১৭, ১৮ এই ৩টা আসামি যে ছিল ওনারা সম্পৃক্তভাবে জড়িত ছিল ঘটনার সাথে। তো পরে যখন আমার মা পরে যে কাগজটা সিগনেচার দিছে, তো ওইটার ভিতরে ওই ৩ জনের নাম ছিল না। আর যে ৩ জনের নাম দিছে ওনারাই মানে ঘটনার সাথে জড়িতই না। বুধবার নৃশংসভাবে খুন হন ব্যবসায়ী সোহাগ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। পৃথিবীর এমন কোন নেতা আছে বা এমন কোন লিডার আছে যার শত্রু নাই, যে কোনো সময় মাইরা ফালাইতে পারে। মৃত্যু ভয় তো থাকবেই। তার মানে কি এর জন্য নেতা রাস্তায় নামবে না, বাইরে আসবে না? তাহলে আপনি কেন আসবেন না? এত বড় একটা দলের নেতা আপনি, আজকে 1 বছর হয়ে গেল, কোনো মামলা নাই, কিচ্ছু নাই, পুরা স্বাধীন আপনার দেশ, আপনি আসতেছেন না। আপনি না আসলে আপনার দলের হাল ধরবে কে হাল ধরবে? যারা হাল ধরে আছে তাদেরকে কেউ মানে না, কেউ মানে না। আজকে কি ঘটনা ঘটা গেল পুরান টাউনে। আসসালামু আলাইকুম। মনটা খুবই খারাপ। আমরা অনেক হত্যাকাণ্ড দেখছি, কিন্তু এতটা নৃশংস নিষ্ঠুর হত্যাকাণ্ড এর আগে আমি দেখি নাই, আমার চোখে পড়ে নাই। পুরান টাউনে যেটা হয়ে গেল, আহারে জীবন। ভাঙারি ব্যবসা করে, খেটে খাওয়া মানুষ, শোনা যাচ্ছে কোন দলের সাথে জড়িত। যারা মারছে তারাও নাকি দলের সাথে জড়িত। আরে দলের খেদা করি ভাই, কত বড় নিষ্ঠুর কাজ। কে কোন দল করে, দল দিয়া কি হবে? আরে ভাই, অপরাধী সে যে দলেরই হোক। কি অপরাধ এটা কি ধরনের অপরাধ জানেন? আমি মানসিক ভাবে ভেঙে পড়ছি, অসুস্থ হয়ে পড়ছি। এত বড় পাথর দিয়ে ভাবা যায় না। মরে যাওয়ার পর তার দেহের উপরে উঠা নৃত্য করা, মাথার মধ্যে ফুটবলের মতো লাথি মারা, না 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 না, এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। এটা কোন দেশে হইতে পারে? এই দেশে কি আইন শৃঙ্খলা কিচ্ছু নাই? সবই তো আছে, সরকার আছে, তারপরও থামানো যাচ্ছে না। আমি একটা অনুরোধ করতে চাই, তারেক রহমান সাহেব, প্লিজ আপনি এই জুলাই মাসেই চলে আসেন। এটাই আসার সময়। আপনি আসেন, এসে হাল ধরেন। আমি জানি না এদের কি পরিচয়, সবাই বলাবলি করতেছে, লেখালেখি হচ্ছে। এরা যুব দলের কর্মী বা যুব দল না কি জানি না, জানতে চাইও না, ভাল লাগে না, আর ভাল লাগে না। শুধু এইটুকু বলতে চাই, আপনি আসেন। আপনি এত বড় একটা দলের প্রধান, 1 বছর হয়ে গেল। আমরা স্বাধীন, কিন্তু এখন স্বৈরা শাসক নাই। যারা আপনাদের উপরে জুলুম করছিল বা আপনাকে যারা মামলা দিয়া দেশের বাইরে পাঠিয়ে দিছিল, শর্ত দিছিল, যে জুলুম হয়েছিল, ওই জুলুম বাস্তব নাই। এখন তো একবারে স্বাধীন। তাহলে আপনি কেন আসতেছেন না?
আপনি আসেন, এসে হাল ধরেন। হাল ধরতে হবে, এই জুলাই মাসেই আপনাকে আসতে হবে। এই জুলাই মাসে যদি আপনি না আসেন তাহলে আর কবে আসবেন আমি জানি না, আসার সময় হবেও কিনা এটাও আমি জানি না। কারণ এই জুলাই মাসের সনদপত্র ঘোষণা হবে, সবকিছুই তো হবে। এদের সঙ্গে আপনি থাকবেন না? আপনি এত বড় একটা দলের নেতা, এই জুলাই গণ অভ্যুত্থানে যারা জড়িত ছিল তাদের পাশে দাঁড়াবেন না? এটা কোনো কথা? আপনারা তো ছিলেন 16 বছর, আপনাদের উপরই তো অনেক জুলুম হয়েছে, অনেক অত্যাচার হয়েছে, আপনার দলের লোকজনও তো শহীদ হয়েছে। তাহলে এই শহীদ পরিবারের পাশে আপনি এসে দাঁড়াবেন না? আপনি আসলেই হয়তো অন্যরকম চিত্র দেখা যেত, হ্যাঁ অন্যরকম কিছু হইতে পারতো, ভয় পাইতো। এখন তো ভয় পাচ্ছে না। যাদেরকে আপনি দায়িত্ব দিচ্ছেন ওনারা সামলাইতে পারতেছে না, ওনারা ওই নির্বাচন নিয়ে আছে। নির্বাচন বলতে বলতে ওদিকে বুঝছেন সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার ইমেজ নষ্ট করে ফেলতেছে। যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তারা তো আছে নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে। হ্যাঁ, মাঠ পর্যায়ে কে কি করতেছে এদিকে কারো খেয়াল নাই, একেবারেই নাই। এই যে দেখেন, এই যে রাজধানীতে পুরান ঢাকায়, মানে আপনার সেন্ট্রাল অফিস থেকে পল্টন থেকে ওইখানে দূরত্ব কত, না হলে রিক্সা ভাড়া 30-40 টাকা, ওইখানে এই ধরনের ঘটনা ঘটে গেল। কারণ আপনার নেতারা যারা দায়িত্বে আছে তারা শুধু নির্বাচন কখন দিবে এইটা নিয়েই আলাপ, আর কোনো আলাপ নাই তাদের মধ্যে। আজকে সালাউদ্দিন কাদের সাহেব একটা অফার দিছে, খুব ভালো অফার, হ্যাঁ সুন্দর অফার দিছে এনসিপি কে, যে ওরা ইচ্ছা করলে তাদের সঙ্গে জোট বাঁধতে পারে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সুযোগ রয়ে গেছে। আর জামাত ইসলামকে আর নিবে না, আগে যা দেওয়ায় দাক্ষিণ্য করছে এখন আর করবে না, সাথে আর নিবে না। প্রিয় বাংলাদেশ, অনুরোধ করছি আমার এই আলোচনা অতি জরুরি, সময় উপযোগী, সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা ব্যাপকভাবে শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন। প্রিয় বাংলাদেশ, আবার জেগে উঠুন। কোথায় হাসনাত শারজিস, কোথায় সাদিক কায়েম ফরহাদরা? তোমরা আবারও জেগে উঠো। আরেকটি বিপ্লব করতে হবে, এই বিপ্লব বিএনপির বিরুদ্ধে। দর্শক, বিএনপি যে নৃশংসতা চালিয়েছে, বিশ্বজিৎ হত্যাকাণ্ড কিংবা 2006 সালের 28 অক্টোবর লাশের উপর সেই আওয়ামী নৃত্য, এগুলোর সাথে তুলনাযোগ্য নয়। বিএনপির এই নৃশংসতা নজিরবিহীন, বিএনপির এই নৃশংসতা মধ্যযুগীয়। এটা আফ্রিকান বিভিন্ন অসভ্য বর্বর অথবা বিভিন্ন দ্বীপ যেখানে সভ্যতার ছোঁয়া পৌঁছেনি সেই সব জায়গায় হতে পারে। কোনো সভ্য দেশে, শিক্ষিত দেশে এই ধরনের ঘটনা ঘটে না। এই ধরনের ঘটনা 28 অক্টোবর 2006 সালে ঘটেনি, বিশ্বজিৎ হত্যাকাণ্ড এভাবে ঘটেনি। যে কাজ বিএনপি করেছে, ক্ষমতা আসার আগেই এই কাজ করছে। দর্শক, চাঁদা না দেয় যুবদলের এক গ্রুপ আরেক গ্রুপের এক কর্মীকে হত্যা করেছে। এখন হত্যা করা এটা বিএনপির কাছে ডাল ভাত, এটা করুক, এটা নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা এখন লাশের সম্মান নিয়ে কথা বলছি। কিভাবে হত্যা করেছে, লাশের উপর কিভাবে নৃত্য করেছে। অনেক 20 কেজি 15 কেজি ওজনের পাথর ওই ব্যক্তির বুকের উপর চড়ে ফেলে দিয়েছে, একের পর এক পাথর নিক্ষেপ করেছে, ইট ওই ব্যক্তির মুখমণ্ডলের উপর নিক্ষেপ করেছে বিএনপি সন্ত্রাসীরা। যাকে মেরেছে তিনিও কিন্তু বিএনপি, চাঁদার বাগাবাগি নিয়ে বা চাঁদা না দেওয়া এই সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে। দর্শক, এভাবে পাথর মেরে হত্যা করা, এটা 2006 সালে কিংবা বিশ্বজিৎ হত্যাকাণ্ড তখন কিন্তু ঘটেনি, এটা মধ্যযুগীয়। কি নির্মমতা, কি নৃশংসতা। সিসিটিভি ফুটেজ দেখবেন এবং বিএনপির লোকজন প্রতিযোগিতা করছে কে বেশি লাশের উপর লাফাতে পারে, নৃত্য করতে পারে। এই বিএনপির এই কেস আপনি কিভাবে ডিল করবেন? ক্ষমতা আসার আগে যারা এটা করছে, ক্ষমতা আসতে পারলে আপনাকে, আমাকে, সবাইকে বিএনপি এভাবে হত্যা করে আপনার আমার লাশকে অপমান করবে, লাশের উপর নৃত্য করবে, হাজার হাজার হত্যাকাণ্ড ঘটাবে বিএনপি। অতএব এই ঘটনা কিভাবে ডিল করতে হবে? বিএনপির ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে হবে, প্রশ্ন করতে হবে, এটাকে যদি আপনাকে ডিল করতে হয়। এই কাজ যারা করেছে এরা তারেক রহমানের পালিত গুন্ডা। এই যে চাঁদা দেয়নি, যে চাঁদার কারণে এই ঘটনা ঘটেছে, এই চাঁদার ভাগ তারেক রহমান পেত। তারেক রহমান এই চাঁদার লাইসেন্স দিয়েছে। অতএব আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ট্রিট করে এই ধরনের সমস্যা সমাধান করতে পারবেন না। এই সাহস কোথায় পেয়েছে? পাথর মেরে হত্যা করতে হবে, পিটিয়ে হত্যা করতে হবে, এরপরে লাশের উপর নৃত্য প্রদর্শন করতে হবে, এই সাহস তারেক রহমান দিয়েছে। বিএনপি মনে করেছে তাদের হাতে আনলিমিটেড পাওয়ার, এই করবে সেই করবে, তারা যা করবে সব জায়গায় ইচ্ছা মতো চাঁদাবাজি করছে, তারেক রহমান ভাগ পাচ্ছে আর বহিষ্কারের নামে নাটক করে জনগণের সাথে প্রতারণা করছে, এর ফলে এই ঘটনা ঘটেছে। অতএব
পুরান ঢাকার এই নৃশংস ঘটনার ইতিহাসের বর্বরতম নজিরবিহীন এই ঘটনার দায় তারেক রহমানকে নিতে হবে। তারেক রহমানের পালিত গুন্ডারা এই কাজ করছে। এটা বিএনপির পলিটিক্যাল স্ট্রাকচারের কারণে ঘটেছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা দেশে বিএনপির চরিত্র এটা। এই বিএনপি কিচ্ছুতেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। আমরা নতুন বাংলাদেশের কথা বলি, নতুন সংবিধানের কথা বলি। কিসের নতুন বাংলাদেশ, কিসের নতুন সংবিধান? আগেই সন্ত্রাসীদেরকে দমন করতে হবে, আবার হাসনাত আব্দুল্লাহদের জেগে উঠতে হবে। এই দৃশ্য দেখার পর যারা চুপ থাকে তারা অমানুষ। এরা আবার বলে মব, এইভাবে মানুষ হত্যা করে, এরা আবার মবের বিরুদ্ধে বলে। আপনি চিন্তা করেছেন? একটু দেখেন ভিডিওটা, বিএনপিকে ঘৃণা করুন। আই হেট বিএনপি, আই হেট তারেক রহমান। আলেম ওলামা, মসজিদের ইমাম মুয়াজ্জিন সবাইকে, জনগণকে এই বিএনপি নৃশংসতার সম্পর্কে সচেতন করতে হবে যে বিএনপি মানে এইভাবে মধ্যযুগীয় কায়দায় লাশের উপর নৃত্য করে। বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য নাই, কে বলেছে আছে? আওয়ামী লীগ এত নিকৃষ্ট হয়নি বিএনপির মতো, ওরা ক্ষমতা এসে নিকৃষ্ট হয়েছিল, আর ক্ষমতা আসার আগে ওরা নিকৃষ্ট। আওয়ামী লীগ ওভারঅল গুলি করে হত্যা করত। হত্যা করার একটা নিয়ম আছে, যেমন ইসলাম পশু জবাই করার সিস্টেম শিখিয়েছে গলা কেটে হত্যা করা, মানে গলার যে সার রক্তটা ওটা কেটে দেয়া। মাথার সাথে কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেলে আর ব্যথা নেই। এই জন্য মৃত্যুদণ্ডের ইসলামিক সিস্টেম হচ্ছে বিহেডিং, যেটা সৌদি আরবে হয়, শিরোচ্ছেদ করা, সবচেয়ে কম কষ্টে। কিন্তু এরকম কষ্ট দিয়ে মারা, তিলে তিলে মারা, এটার সিস্টেম ইসলামে আছে। যেমন পাথর মেরে জেনাকারীকে হত্যা করা, যাতে একটা ঘটনা এক্সিকিউট করলে সারা পৃথিবী শিক্ষা পায়, আর যেন এই ধরনের ঘটনা ঘটাতে না হয়। বিএনপি সেই শাস্তির মতো ঘটনা ঘটালো। চাঁদা দেওয়া নাই, ধর্ষককে যেভাবে পাথর মেরে হত্যা করে, রক্তের ফুলকি চারদিকে ছিটিয়ে পড়ে, এরকম করছে। লাশের উপর একটা জাল হাদিস আছে না, যে জেনার শাস্তি দোররা কয়েকটা মারার পর মৃত্যুবরণ করেছে, বাকিটা কবরের উপর মেরেছে, ওরা ওই লাশের উপর প্রতিশোধ নিয়েছে। সেই মধ্যযুগীয় এই বিএনপিকে নিয়ে আপনি কিসের রাজনীতি করবেন? এই বিএনপিকে আগে দমন করতে হবে, এদের বিরুদ্ধে অপারেশন স্ক্রিন হার্ট চালাতে হবে, তার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এদিকে মিটফোর্ডে হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর, মন্তব্য আসিফ নজরুলের। রাজধানী মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। এতে আসিফ নজরুল লিখেছেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সঙ্গে জড়িত 5 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে আইন উপদেষ্টা আরও লিখেছেন, দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002 এর ধারা 10-এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, গত 9 জুলাই সন্ধ্যা 6টার দিকে মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে কুপিয়ে এবং মাথায় বড় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে গেটের ভেতরে মারধর করা হয়, পরে তাকে টেনে হিঁচড়ে গেটের বাইরে এনে নৃশংসভাবে হত্যা করা হয়। এদিকে এই ঘটনায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে মামলার 9 নম্বর আসামি টিটন গাজীকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।